ভাবি তুমি এখানে কি করতেছো? এমনি তোমার একটা ঝামেলা চলতেছে, পরে বিপদ হয়ে যাবো। বিপদ নিয়ে আমি ভাবি না। তুই এত অসুস্থ আর আমি পাশের রুমে ঘুমাবো, এটা হয়? আইসে নাটক দেখাইতে। তোমার লেগে তো আমি পানির মধ্যে গেছি আর জ্বর উঠছে, এখন এসে আমার মায়া দেখাই। আমি বলছি তুই পানিতে গিয়ে ঝাঁপ দে। আইসে ধরতে পারলে তো আমার একদম দিতা মায়ের তুমি, এর লেগে তো আমি নামছিলাম। কিচ্ছু হইতো না। কিছু হতো না মা। আচ্ছা যাই হোক ভাবি, জানো তুমি যে জায়গায় আইছো না, আমার না ভালোই লাগতেছে বুঝছো, মনে হইতেছে আর জ্বর নাই, জ্বর চলে গেছে। এটা কেমন কথা? আমার সাথে জ্বরের কি সম্পর্ক যে আমি আসলে আমার জ্বর চলে গেল? আছে আছে, কিছু না কিছু তো একটা আছে বুঝছো, যার কারণে জ্বর আইছে যদি সামনে থাকে তাহলে জ্বর এমনি চলে যায়। তোর এইসব বাজে বাজে কথা কে বলছে? কে আবার করবো, জ্বর কইছে। তোর এই পাকনা কথা বলা জীবনে শেষ হবে না। তুমি যতদিন আমাকে বাড়িতে আসো ততদিন এরকম পাকনা পাকনা কথা আমি কইই যাও। এই চুপ কর, ঘুমানোর চেষ্টা কর। জ্বর আসছে তো এর জন্য আজে বাজে কথাবার্তা বলতেছিস। আচ্ছা ঘুমাইতেছি, শোনো ভাবি তুমি একটু আমার পাশে শোনা, আমার মাথার একটু হাতাই দিবা, একটু গান শোনাইবা, তাহলে আমি ঘুমাই যাবো। ওরে শয়তান সামরা, তোর জ্বর আসছে না অন্য কোনো ধান্দা? হ্যাঁ আরে ছাড়ো ভাবি, আমি তো অমনে কই নাই, আমি তো দুষ্টামি করে কইছি, তুমি না সিরিয়াস হয়ে গেছো। আচ্ছা অনেক রাত হয়েছে, এখন ঘুমা, তোর ভাই আবার কল করবে। আসি। ভাবি তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা বলার অনেক সময় আছে, এখন ঘুমা। যত বড় হইতেছে তত পাকনা হইতেছে, শয়তান একটা। এইভাবে কেউ সামনে আসে আমি তো ভয় শেষ। তো ভয়টা কোন জায়গায় লাগতেছে? জানতে পারলে আপনি কি করবেন? তুমি ভয় পাইছো নাকি? কাকনের যদি ভয় লাগে আমার কেন লাগবে না? আমরা তো একসাথেই ছিলাম। আচ্ছা তোমার কোথায় ভয় লাগছে আমার একটু বলো, আমি ভয়টা কাটাই দিতেছি। এই যে ভয় কাটানোর ডাক্তার, সবাইকে রোগী মনে করলে কিন্তু হবে না। বুঝতে পারছি, তাহলে লগে এরকম দু একটা রোগী নিয়ে ঘুরোকে একা একা ঘুরতে পারবা? কি বললা তুমি? না না কিছু কইনি। রিহাপু আপনি একটু দূরে যায় দাঁড়ান, আমরা দুজন একটু কথা বলি, তারপর আসছেন। বাসা থেকে নিষেধ আছে। এই জায়গায় দাঁড়া থাক, যতক্ষণ না পর্যন্ত আমরা কথা বলবো ততক্ষণ এই জায়গায় দাঁড়া থাকবে, আঙুলে তাকাবি না। দেখো তুমি যা শুরু করছো, বাবা জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আরে বাবা জানলে তো সর্বনাশ হইব, তাই না? জানবো না তো। কি বলবা বলো? আসলে বলতে তো চাই অনেক কিছু, কোনটা দিয়ে যে শুরু করি। তোমার ভাবিকে নিয়ে শুরু করতে পারো, যাকে নিয়ে তোমার এত এত স্বপ্ন। আমাকে নিয়ে তো তোমার কোনো স্বপ্ন নাই। তুমি তো এই যে ভালো একটা মুডে ছিলাম, মানে মুডের মধ্যে দিলা খোঁচাটা দিয়া। আমি কি এখানে ভাবিরে নিয়ে আইছি, তুমি ভাবিরে নিয়ে কথা কইতেছো কেন? তাহলে যা বলবা তাড়াতাড়ি বলো। আজকে রাইতে না আমি তোমার বাড়ি যাও। আমার বাড়িতে কেন যাবা? তোমার সাথে রাতের আধারে জ্যোৎস্নার আলোতে আলোকিত হতে চাই, জ্যোৎস্নার আলোতে বহুদূর চলে যেতে চাই, শুধুমাত্র তোমার সাথে। ওরে আমার ঢং, তোমার ঢং দেখলে আমার মনে হয় কি মনে হয়? যে সামান্য কিনা আমার বাবার সামনে যেতে পারে না, সে নাকি আমাকে নিয়ে যাবে জ্যোৎস্না রাতে আলোকিত হতে। যেদিন আমার বাবার সামনে যে দাঁড়াতে পারবা, সেদিন তোমার সাথে জ্যোৎস্নাতে না মঙ্গল গ্রহে যেতেও রাজি আছে। এই রিয়া, আয় আমরা চলে যাব। আমি কিন্তু রাতে ভয় পাই। এমন একটা বাপের ভয় কোনো কিছু করতেও পারে না। তুমিও তো ভয় পাও। এই যে আমি কিন্তু রাত 12টার মধ্যে ঘুমিয়ে যাই। দুষ্টু।